নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার যখন দেউলিয়া হতে হতে খাদের কিনারায় চলে যায়, একটা সরকার যখন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকার কেড়ে নেয়, তাদের প্রাপ্য ডিএটা দেয় না, একটা সরকার যখন দিনের পর দিন কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করেন, একটা সরকার যখন সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করেন, একটা সরকার যখন 3.25 লক্ষ স্কুল শিক্ষকের পদ ভ্যাকেন্ট রেখে দেয়, একটা সরকার যখন 1,60,000 পুলিশের পদে কোনো রিক্রুটমেন্ট করে না, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পাশের রাজ্য উড়িষ্যা, তার যিনি মুখ্যমন্ত্রী, তিনি এসে কলকাতায় একদিনে কয়েক ঘন্টার একটা রোড শো করে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ এনশিওর করে চলে গেলেন। খবরটা কি জানতেন? আমি আজকে এই প্রতিবেদন এখানে পেশ করছি নতুন বাংলায় এই কারণে, এটা বাংলার মানুষের জানা দরকার। আপনাদের ঘরে যে ছেলেমেয়েগুলো বড় হচ্ছে, হয়তো দেখবেন একদিন সে উড়িষ্যায় যাচ্ছে কাজ করতে। আমাদের শৈশবে, আমাদের কৈশোরে আমরা দেখতাম উড়িষ্যার মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন সেগমেন্টে কাজ করতে আসতেন, তাঁত শিল্পে কাজ করতে আসতেন। এখন উড়িষ্যার কোনো মানুষকে দেখেন পশ্চিমবঙ্গে কাজের খোঁজে? কিন্তু এই পশ্চিমবঙ্গের বাঙালি, বিভিন্ন উড়িষ্যায় গ্রাম তৈরি হচ্ছে, বাঙালির গ্রাম। তারা বাঙালিরা থাকেন, সেখানে চাকরি করেন, তারা পড়াশোনা করতে পর্যন্ত ভুবনেশ্বরে পৌঁছে যান। সে উড়িষ্যার ভুবনেশ্বরে এইমসে এখানকার বাঙালিরা চিকিৎসা করতে যান। সেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী, মাত্র 1-1.5 বছর হলো তিনি নির্বাচিত হয়েছেন উড়িষ্যার মাটিতে। সেই মানুষটি পশ্চিমবঙ্গে সম্প্রতি এসেছিলেন, মোহনচরণ মাঝি, এবং সিআইআই আয়োজিত একটা রোড শো হলো, সেইখানে বিনিয়োগ হলো, মানে সব মিলিয়ে 1,00,000 কোটি টাকা। আচ্ছা, এই পশ্চিমবঙ্গে যখন এই বিবিজিএস, বিজিবিএস, সিজিবিজি একটা সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা খরচা করে করেন না, সেই সময় কত বিনিয়োগ আসে? অন্তত মৌখিকভাবে অমিত মিত্ররা বিনিয়ে চিবিয়ে বলেন 43,000, 42,000, 44,000 কোটি টাকার বিনিয়োগ একদিনে এসছে। যদিও আলটিমেটলি দিনের আলো দেখে হয়তো 4,000, কিন্তু সেটাকে 44,000 করে বেশ চালিয়ে যান। কিন্তু এখানে বাস্তবটা কি? মোহনচরণ মাঝি, আমি রিপোর্টটা মেনস্ট্রিম মিডিয়ার বড় সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা উচিত ছিল, খবরটা ছাপলেন না। কোনো একটা লজ্জায়, কোনো একটা হিডেন এজেন্ডাকে লালিত পালিত করে বাস্তবায়িত করার চেষ্টা করার জন্য এই খবরটাকে সেভাবে গুরুত্ব দিল না। কিন্তু যে ঘটনাটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, 500 শিল্প প্রতিনিধির উপস্থিতিতে, আমি একটু রিপোর্টটা আপনাদের কাছে, রিপোর্ট কার্ডটা আপনাদের কাছে পড়ে শোনাই। 500 শিল্পপতি উপস্থিত ছিলেন। রোড শোয়ের আয়োজন করেন বণিক সভা, সিআইআই, এবং 2036-এর মধ্যে সমৃদ্ধ উড়িষ্যা গড়ার জন্য 27টা সংস্থার সঙ্গে চুক্তি সই হয়েছে। মোহনচরণ মাঝির যে সরকার, মানে যিনি মুখ্যমন্ত্রী এসছিলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার মাটিতে দাঁড়িয়ে 27টি সংস্থার সঙ্গে চুক্তি সই করলো। লগ্নির পরিমাণ 82,000 কোটি টাকা। ভাবুন, লগ্নির পরিমাণ 82,000 কোটি টাকা, এবং 18,500 কোটি টাকার 19টি শিল্প স্থাপনের প্রস্তাব এসছে। 19টি শিল্প স্থাপনের জন্য 18,500 কোটি টাকার প্রস্তাব এসছে, এবং সব মিলিয়ে 91,500 জন ডাইরেক্ট এমপ্লয়মেন্ট পাবে, 91,500 জন ডাইরেক্ট এমপ্লয়মেন্ট পাবে, এবং পরোক্ষ এমপ্লয়মেন্টটা আরও দ্বিগুণ। আমি এই প্রসঙ্গে শুধু মোহনচরণ মাঝি, উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছিলেন সম্প্রতি হায়দ্রাবাদে। সেখানেও একটা শিল্প সম্মেলন করে এসছেন, এবং সেইখানে 67,000 কোটি টাকার বিনিয়োগ কনফার্ম করে হায়দ্রাবাদ থেকে এসছেন। তারপর তিনি কলকাতায় পৌঁছেছেন। এর মধ্যে আরও 3টে শহর, দিল্লি, মুম্বাই, ম্যাঙ্গালোরে যাচ্ছেন এই লোকটি। মোহনচরণ মাঝি কোনোদিন নাম শুনেছেন? আমরা তো বিজু পটনায়ক, নবীন পটনায়ক শুনতে শুনতে ক্লান্ত, নন্দিনী শতপথী নাম শুনে ক্লান্ত। কিন্তু সেই উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে একজন অত্যন্ত পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসা মানুষকে বিজেপি সেখানকার মুখ্যমন্ত্রী করেছেন উড়িষ্যার, এবং করে সেই মানুষটা কলকাতা এসে ছিনিয়ে নিয়ে গেল আমাদের মুখের গ্রাস 1,00,000 কোটি টাকা। আমি শিল্প সংক্রান্ত ব্যাপারে যারা একটু এক্সপার্ট, আমি তাদের সঙ্গে গতকাল এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি কথা বলতে গিয়ে প্রশ্ন করেছিলাম যে, আচ্ছা, এই যে মোহনচরণ মাঝি 1,00,000 কোটি টাকার বিনিয়োগ করেছেন, 27টি শিল্প সংস্থার সঙ্গে চুক্তি সই করেছেন, এবং তারপর 18,500 কোটি টাকার 12টি শিল্প স্থাপনের প্রস্তাব এসেছে। আচ্ছা, এগুলো পশ্চিমবঙ্গে হতে পারতো না?
আর এই মানুষগুলো কারা? যারা পশ্চিমবঙ্গ থেকে মোহনচরণ মাঝির সঙ্গে এগ্রিমেন্ট সই করছেন, তারা তো কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। সেই বিনিয়োগটা পশ্চিমবঙ্গে করছেন না কেন? সেই বিনিয়োগটা দুর্গাপুরে করছেন না কেন? সেই বিনিয়োগটা শিলিগুড়িতে করছেন না কেন? সেই বিনিয়োগটা বারাসাত কিংবা বসিরহাটে কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে করছেন না কেন? সেই বিনিয়োগটা সরাসরি উড়িষ্যায় করতে চলে যাচ্ছেন এই কলকাতার মানুষ, ব্যবসায়ীরা, শিল্পপতিরা, সিআইআই রোড শো করে একটা 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 পাশের রাজ্য উড়িষ্যা একসঙ্গে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ ছো মেরে টেনে আমাদের মুখের সামনে থেকে নিয়ে গেল, যে 91,500 জন লোক ডাইরেক্ট কর্মসংস্থান পাবেন। আমি চিন্তা করছিলাম যে এদের মধ্যেও তো ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমার আপনার ঘরের সন্তানরা, ছেলেমেয়েরা যাবে ওই পশ্চিমবঙ্গে ওইখানে চাকরি করতে। ভাবুন তো কতটা লজ্জার, কতটা দুঃখের, কতটা যন্ত্রণা। উড়িষ্যায় এগিয়ে যেতে পারে, অসম এগিয়ে যেতে পারে, ঝাড়খণ্ড এগিয়ে যেতে পারে, বিহার এগিয়ে যেতে পারে, উত্তরপ্রদেশে এগিয়ে যেতে পারে। আর বাংলা 1,000 টাকা ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য তার মেয়েকে নির্বাচিত করে ক্রমশ পেছনের দিকে ক্রমশ এগোবেন কেন? কিসের জন্য? কি অন্যায় করেছে বাঙালি? শুধু কেন্দ্র বিরোধিতার জিগির তুলে এই রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে কতদিন চলবে? সরকারি কর্মচারী দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড দেওয়ার মতো ক্ষমতা, পেনশন দেওয়ার মতো ক্ষমতা একটা রাজ্য সরকার হবে না। কোনো নিয়োগ হবে না, কোনো নিযুক্তি হবে না, কোনো শিল্প হবে না, কোনো ব্যবসা হবে না। পশ্চিমবঙ্গের শিল্প বলতে কি এখন? ফ্লিপকার্ট কিংবা ওই গিগ ওয়ার্কার যারা জোম্যাটো কিংবা কিছু একটা ডেলিভারি বয়ের কাজ করে 12,000, 14,000, 15,000 টাকার কাজ। আমি সেদিনকে বিশ্বাস করুন, আমি এই প্রসঙ্গে কথাটা বলছি অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে। হরিয়ানা থেকে একজন বাঙালি যুবক ফোন করেছিলেন। আমি কথা প্রসঙ্গে বললাম যে, আমাকে বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, তিনি আমাদের 5,000 টাকার জন্য রাজ্যে ফিরতে বলছেন। আচ্ছা শোনবাবু, আমি কেন ফিরবো বলুন তো? আমি আপনার অনুষ্ঠান দেখি। আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিসের কাজ করেন? বলল, আমার কোনো লজ্জা নেই বলতে, আমি হরিয়ানাতে একটি ছোট শহরে ঝাড়ুদারের কাজ করি। আমি বাংলা ভালোবাসি, বাঙালি হিসেবে গর্বিত মনে করি। আমি বাংলার কথা শুনি, আপনার বাংলার বার্তা বা অন্যান্য প্রতিবেদনগুলো আমি নিয়ম করে শুনি। আপনার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা কী? বলো, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি, পারিবারিক সংকটের জন্য পারিনি, তারপর টুকটাক বাংলায় কাজ করতাম। আমি শেষ পর্যন্ত এখন হরিয়ানাতে চলে এসেছি। মাঝে মাঝে দেশে ফিরি, দেশে বাড়ি আছে, দেশে কোন জেলায় বাড়ি আছেন সেটাও বললেন। আমি কেন ফিরবো বলুন তো? আমি এখানে হরিয়ানাতে ঝাড়ুদারের কাজ করি। আমি জিজ্ঞেস করলাম যে আপনার রোজগার কত? বলল, এখন সব মিলিয়ে গত 6 মাস আগেও 35,000 ছিল, এখন 38,000 টাকা রোজগার করি। 3টে জায়গায় ঝাড়ুদারের কাজ করি। আমার স্ত্রীও অন্য জায়গায় কাজ করেন। আমি সব মিলিয়ে আমার সাংসারিক আয় 45 থেকে 48,000 টাকা এসে যায়। তো আমি বললাম যে আপনি ক্লাস 5 পাস করে ঝাড়ুদার হয়ে হরিয়ানাতে যাচ্ছেন, 45-48,000 টাকা আপনি আর আপনার স্ত্রী রোজগার করছেন। বলে, আমাকে সেই দিদি বলছেন 5,000 টাকার জন্য রাজ্যে ফিরি। আমার বাড়িতে আমার বাবা, কাকা, পিসিমশাই আছেন, আমি তাদের কাছে নিয়ম করে 15,000 টাকা থেকে 20,000 টাকা মাসে পাঠাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলছেন 5,000 টাকার জন্য রাজ্যে ফিরে। আমি কেন ফিরবো বলুন তো? আমি যাই, বছরে 1বার যাই, বছরে 2বার যাই। পশ্চিমবঙ্গ আমার বাসস্থান নয়, আমার 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 আদি বাসস্থান। কিন্তু কোনোদিন আর আমার পরিবারের, আমার ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, তারাও আর পশ্চিমবঙ্গে ফিরবে না। কতটা যন্ত্রণার বলুন তো? একজন ক্লাস 5 পাস করা যুবক বলছেন, আমি ভালো ড্রেস পরে, আমি স্যুট বুট পরে সন্ধ্যেবেলা পার্টিতেও যাই, কিন্তু আমি ঝাড়ুদারের কাজ করি, আমার কোনো অসুবিধা হয় না। আমি 35-38,000 টাকা রোজগার করি, আমার স্ত্রী যা রোজগার করেন, আমার 45 থেকে 48,000 টাকা মাসে এসে যায়। আমি কেন পশ্চিমবঙ্গে ফিরব? এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি, পরিযায়ী শ্রমিক যারা, তাঁরাও খুঁজছেন। এই বাংলার বড় হওয়ার ছোট বড় সেজো মেজো বাচ্চা ছেলেমেয়েরা, তাদের পরিবারও খুঁজছে। উড়িষ্যা চোখের সামনে দেখব এগিয়ে যাচ্ছে। আর মমতা যদি 2026 হয়ে নির্বাচিত হন বা তার দল নির্বাচিত হন, ঈশ্বর করুন যেন সে দিনটা না আসে, আরও এই সংখ্যাটা বাড়বে। যে যুবকটি হরিয়ানা থেকে আমাকে ফোন করেছেন, কেন, কিসের জন্য, কোন অপরাধে? বাঙালি হয়েছি বলে। ভাবুন, 2026-এর আগে প্রত্যেকটা মানুষ ভাবুন
যা বললাম, তথ্য দিয়ে বললাম, একদম অথেন্টিক তথ্য। বাংলার কোনো বড় সংবাদ মাধ্যম এটাকে বড় করে প্রথম পৃষ্ঠায় খবর করে না, তাদের নিজস্ব এজেন্ডা আছে। যেটা বাঙালির তো ভাবার দরকার যে মোহনচরণ মাঝি একদিনে 3 ঘন্টায় যদি একটা রোড শো করে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ আদায় করে নিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে চলে যান, এই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের টাকা, সেটা মমতা কেন পারলেন না? ভাববেন না পারলেন না এই কারণে, মমতাকে কেউ বিশ্বাস করেন না। যারা 1,000 টাকা ভাতা পান তারা ভোটটা দেন, কিন্তু কোনো বিনিয়োগকারী আর বাংলাকে বিশ্বাস করে না। ঠিক বললাম কিনা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে।